মেলা মানেই একটি আনন্দ। আর সেদিন বিজয় মেলা গেছিলাম একটু ঘোরাঘুরি করার জন্য। কিন্তু ওরে ভাই, মেলার প্রাঙ্গণে যখন ঢুকলাম, দেখি হাজার হাজার মানুষের এক সমাগমের এক উৎসব মেলার পরিবেশের মতন হয়েছে। কেনই বা হবে না? দীর্ঘ ৯টি মাস যুদ্ধ করে সেই দেশটি লাল সবুজের পতাকা যিনি পেয়েছে, সেই তো বিজয় মেলা উদযাপন উপলক্ষে। তো গেছিলাম কিছু একটা কেনার জন্য। কিন্তু কিনতে গিয়ে দেখি ছেলে মেয়ে হাজার হাজার মানুষের আলুই গলিতে কি ধাক্কা-ধাক্কি যে শুরু হলো। কিন্তু আমি আর সেই জায়গাতে ঢোকার মতন পরিবেশ হলো না। কিন্তু ভাবলাম যে দর্শকদের জন্য কিছু একটা অন্ততপক্ষে কিছু একটা নিয়ে যাই। ওই তো ভিডিও করা শুরু করে দিলাম। ভালোই লাগছিল। কেউ ঝালমুড়ি খাচ্ছিল, কেউ আবার তার বান্ধবীকে নিয়ে হাঁটাহাঁটি করছিল, কেউ আবার পান খাচ্ছিল, কেউ আবার চকরিতে উঠছিল। আসলে এক উৎসবমুখর পরিবেশ ছিল সেদিন। ভালোই লাগছিল। কিন্তু যখন একটু একটু করে ভিতরে যাওয়ার চেষ্টা করি, তখনই দেখি তরুণ বয়সের, উটনি বয়সের সেই যে পোলাপান এক বন্ধু-বান্ধবকে নিয়ে তারা যেন এক উৎসব মুখরে আছে। আমি আসলে আর সেই জায়গাতে বেশিক্ষণ না তাকিয়ে সামনের দিকে একটু একটু করে হাঁটার চেষ্টা করলাম। এই তো চতুর্দিকে গান বাজনা আর লাল নীল বাতিগুলো যেমন ঝিলমিল করছে। মানুষ তার যার পছন্দ মতো জিনিসগুলা নিচ্ছে। কেউ আবার ঝালমুড়ি খাচ্ছে, কেউ আবার চটপটি খাচ্ছে, কেউ আবার ডাইলের বড়া খাচ্ছে বিভিন্নভাবে, আবার কেউ এইদিক সেদিক চাচ্ছে। আসলে তো খুবই ভালো। তো যাই হোক, আমি আস্তে ধীরে ধীরে সামনের দিকে গেলাম। গিয়া দেখলাম তরুণীর এক সামনে ফুচকার দোকান। সবাই খাওয়া-দাওয়া করছে। আসলে এই কুলা বাজারের সেই রঙের জিনিসগুলা খাওয়াটা কতটুকু যুক্তিসঙ্গত, এটা হয়তো আমি জানি না। তাই আমি আসলে সেদিকে আর বেশি তাকতে চাইলাম না। আরেকটু সামনের দিকে হাঁটলাম। হাঁটতে হাঁটতে দেখি অনেক মানুষরা দাঁড়িয়ে আছে পানের বাটা নিয়ে। কেউ পান খাচ্ছে। ভালো, আমার একটু কৌতূহল মনে হলো একটু পান খাবো। কিন্তু আসলে আমি পরিবেশটা আমার কাছে ভালো লাগছে না। বিভিন্ন ধুলাবালু যখন আমার কাছে অপরিবেশের মতন হচ্ছে, তাই একটু সামনে গেলাম। এখানে বিভিন্ন রকম চাটনি, আচার, আসলে ভাবির জন্য, কেউ বোনের জন্য, কেউ মায়ের জন্য, সবাই নেওয়ার চেষ্টা করছে। আর একটু দিকে আগালাম। আয় হায়! এই যে পোলাপানের ধাক্কা আর বুঝিনি তুই, মেলা বানি মানেই যেন একটা, যদি একজন মেয়েকে দেখে তারা যেন কতটুক অগ্রসর হয়ে যায়। তো যাই হোক, এগুলা আমি আসলে তেমন একটা দেখতেও চাইনি। তো আপনাদের জন্য বললাম আরকি। কারণ বিজয়ের মেলা বলতে কথা আছে না? সেই বিজয়ের মেলাগুলাতে আসলে যা কিছু হয় আরকি। আসলে মেলা বানিতে আ মেয়ে ছেলেদেরকে নিয়ে আসলে ছেলেরা যেতে পারে। তো যাক, সামনে আরেকটা পানের দোকান। আমি দেখলাম ওই অ্যা পানের দোকানে ভালো মানুষগুলা দাঁড়িয়ে আছে। তো আমি একটু স্তব্ধ করে দাঁড়িয়ে দেখলাম। তো আসলে দেখি তারা কি করে। তো যাক, বিভিন্ন তাদের রঙে ব্যানারগুলা দেওয়া আছে পানের জন্য। ও মা! হঠাৎ করে দেখি আমার এক মহিলা একজন বিক্রেতা। ওরে ভাই! এখানে তো পান খাওয়ার জন্য এক উৎসবমুখর পরিবেশ। আসলে কি পান খাওয়ার জন্য, নাকি ওই যে বিক্রেতাকে দেখার জন্য? না, কেনই বা দেখবে না? দেখতে তো মাশাআল্লাহ খুব সুন্দর দেখা যাচ্ছে। এইজন্যই হয়তো মানুষরা তার এখানে লাইন ধরছে। কিন্তু আসলে ওইভাবে লাইন ধরাটা ঠিক না। কারণ ইসলাম আসলে ওইগুলা পছন্দ করে না। যাই হোক, উনি ওনার ব্যবসা চালিয়ে যাচ্ছে। আমি আর সেই দিকে যাচ্ছি না। সামনে বাড়ালাম। ও মা গো মা! কি দামদার একটা বক্স বাজছে।
আর সেই বক্সের তালে তালে পোলাপানগুলা যে কি ওই আল্লাহ শুরু করছে, আয় হায়! না দেখলে হয়তো এটা বিশ্বাসই করতাম না। কিন্তু আবার দেখি ওই যে এহ নৌকাতে উঠে যখন নৌকার স্পিড বাড়িয়ে দেওয়া হয়, ওমা! মেয়েরা, ছেলেরা কি বয়স্ক মানুষ এরপরে মানে ৪০, ৪৫, ৮০ পর্যন্ত, আর ৮০ পর্যন্ত না, মানে ৫-৫০ পর্যন্ত ঊর্ধ্বে কেউ এখনো নাই। বিশেষ সব ছেলে-মেয়েরাই হয়তো বান্ধবীরে নিয়ে গেছে একটু মেলাগুলা মানে ঘুইরা দেখানোর জন্য। এইজন্য একটু বাছাই করে উঠলো। এখন যখন নৌকা যখন চালানো শুরু হলো, তখন তো দেখা যায় একটা ভয় আছে না? কারণ হঠাৎ করে এরকম হইছে। চিল্লাচিল্লি শুরু যায়। তো যাকগা, এরা তো করবই। কারণ এরা আনন্দ করার জন্য। এরপরের দিকে আরেকটা বিষয়। দেখলাম আবার চকরিও। তো চকরির মধ্যে আমার একটা একবার খেয়াল আছে। কিছু জাউরা পোলাপান আছে না নি? তো যাই হোক, একটার মধ্যে উইঠ্যা আলা দিছে মুইত্যা। মুইত্যা যখন দিছে না নি, তখন তো নিচের উপরের দিকে যায় একবার নিচের দিকে যায়। মানে কম বেশি আল্লাহর রহমতে মনে করো পানি কেউরে পড়তে আর কম পড়ছে না। তে আসলে চকরি যারা উডুন নানি তারা কিন্তু সাবধান। রাত্রেবেলা উঠতে গেলে খুব সাবধানে দেখবেন। কারণ আছে না, কিছু পোলাপান আছে না, দুষ্ট পোলাপান আছে না। কারণ এগুলো তো করবোই বুঝেন না? মেলা বইলে কথা, বিজয় মেলা বলে কথা, আনন্দের কথা। তো যাই হোক, যে আমার চকরির একটা ঘটনা আমার কাছে খুব জানা আছে। আসলে এইজন্যই আপনারারে মনে করলাম যে মেলার যখন আর কিচ্ছু কিনতেই পারতাম না, তো যাক একটু ভিডিও তাদের জন্য বানাইতে। যাক, আস্তে আস্তে ধীরে ধীরে আরেকটু সামনের দিকে এগালাম। এগাতে এগাতে যাইতে যাইতে দেখি এখানে অনেক জালমুড়ির দোকান। তো আবার জালমুড়ির দোকানগুলা আবার দেখা যায় যারা বিক্রি করে, আর কিছু পোলাপান, আরে বাবা! এরা সিগারেট কিভাবে টানে যেমন বোঝা যায় ওই লুক্কা টানতাছে। তো যাই হোক, এইটা ওইদিকে একটা ব্যাপার-স্যাপার আছে। ওইদিকে বেশি নজর দেওয়া যাবে না। তো যাক, আরেকটু সামনের দিকে আগালাম। আগাইয়া দেখি এখানে অনেকে জালমুড়ি খাইতেছে। তো আমারও জালমুড়ি খাইতে ইচ্ছা ছিল। তো আমিও আবার খাইছি। তো খাইছি যে না এরকম না। তো যাক, এইভাবে হইতে গেলাম। তো এখন ঘটনা হলো সামনে আছে কিন্তু মজার বিষয়। সামনে কিছু কসমেটিকের বাজার আছে। জু মানে জুতা আছে, তারপরে কাপড় আছে, জাম্পার আছে। আয় হায় হায় হায়! এখানেও দেখি অনেক আমার অনেক মোল্লা ভাইয়ারাও দেখা যায় মেলার মধ্যে এই আসুই নাকি বুঝছেন না, এরাও কেনাকাটা করতেছেন। এরপরে দেখা যায় যে কিছু বাচ্চাদের জন্য কিছু বল, এই আসবাবপত্র, মানে এগুলো অনেকে কিনতেছে। তো ভালো তো, ভালোই লাগছিল। আবার অনেক ভাইয়েরা বাবির জন্য কসমেটিক কিনতেছে। ওই যে আইব্রো, লিপস্টিক, তারপরে তোমার এ মেলার থেকে আসলে বাবির জন্য চুড়ি আনতে আইনা সেই চুড়ি দিলে বাবিরা আসলে খুব তখনকার সময় বাইরে যে কত ভালোবাসে, এটা তো আপনার আমার বেলা হয় না নি এরকম। ওই বইতুই আবার সানগ্লাসও আছে। আয় হায় হায়! অনেকের দিকে এক লেডিস সানগ্লাস একটা দেখতেছে, দেখে এমনি এমনি দেখায় আর কি, মানে আছে তো সাথে একজন, হইতেছে আর কি যে কেমন লাগে দেখুন চেন একটু। তো যাক, ওইভাবে মনে করেন যে আরেকটু সামনের দিকে আগাইলাম। আগাইতে আগাইতে দেখি যে যাক, মোটামুটি অনেক কসমেটিকের রঙের সাজে ভরপুর করে রেখেছে। যদিও ওই লাইনটার মধ্যে একটু কাস্টমার কম ছিল। আর হয়তো মনে করেন যে আমি যে সময় গেছি এই সময়টা আসলে হয়তো বান্ধবীরে নিয়া, ভাবিরে নিয়া, বা মনে করেন যে দেওর ভাবিরে লইয়া এরা হয়তো আসার পথে। কিন্তু আসলে আমি তো আর অতক্ষণ পর্যন্ত ওই জায়গায় থাকা সম্ভব না। তো ভাবছিলাম এইদিকে যখন যাইতাছি, হঠাৎ করে যখন দেখা যায় যে মানে বিজয় মেলা একটা গেট দেখলাম, ওই জন্য একটু আগালাম। তবে সুন্দর সুন্দর মানে মানে চুড়ি গুলা আছে, ব্যাগ আছে, তারপরে মানুষের দরদাম করতেছে ভালো। আর একটু আগাইলাম, আগাইয়া দিকে রে ভাই খালি কসমেটিক আর কসমেটিক আর কসমেটিক। কার কসমেটিক কেটাই নিত, দোকানদাররা বইয়া বইয়া অনেক সময় বাদামও খায়। তো আবার এক ভাই আমারে পাইছে, পাইয়া সেরা কইতেছে, আরে ভাই আপনি দেখি মেলার মধ্যে আয়েন চা খান। আমি বলি, না ভাই চা খাইতাম না, একটু আড্ডাআড্ডি করি। কয় ভাই আপনি মেলার মধ্যে আইসুন, আই না তো আছে না নি মেলা বান গেলে একটু পরিচিত পরিচিত আছে না নি, তো তারা তো ভাই বিরাদ্দ তো মনে করেন যে একটু ডাকবই। তো যাক, আর একটু সামনের দিকে আগাইলাম। আগাইয়া এখানে দেখি মনে করেন যে ওই আপনার আর এই বাদামও একবারে খাইতেই আছে। আচ্ছা যাই হোক, তখন ঘটনা হলো অনেক উটনি বসে পোলাপানরা তার পছন্দ মতো
তার বান্ধবীর জন্য অনেক কিছু কিনাখানা করছে, নাইলে এই বয়সে হয়তো তার বোনের জন্য কিনতেছে। তো বুঝুনি তুই অক্ষদার জন্য তুই ওই যে আমার এক ভাবি খুব মানে তার সাথে মানে হাসি খুশি তুই তারা আছে আর কি। তো দেখুন তো ভাই, আমি যে কইছিলাম হাজার হাজার মানুষ, দেখুন মানুষের দেখায় মানুষ খায়, এই দেখা দেখির ভিতরে ভাই আমি আর বয়স্ক মানুষ কি এটা সম্ভব নেই। তো যাই হোক আমি আড়াল থেকে মনে হলাম যে একটু বিজয় মেলা উদযাপন উপলক্ষে আপনাদের মাঝে একটা ভিডিও করে নিয়ে আই। এই ভিডিওটা আপনারা দেখুন, দেখলে হয়তো আপনারা একটু ভালো লাগবো। আর ভালো লাগার পাশাপাশি একটু লাইক কমেন্ট না করলে কি এটা হয়নি চলেনি। এত কষ্ট করে যেহেতু আপনাদের সামনে ভিডিওটা আনলাম ওই, তো ধাক্কা দিয়ে যাইতেন কাকে লাগে। আ- আপনারা যদি ইচ্ছা জাগে তা আইন না বিজন মেলার মধ্যে আইয়া সেরা আপনারা পছন্দের জিনিসগুলা কিনুন, কিনা সেরা আমার আদরের ভাবিগুলার সাথে নিয়ে আপনারা দিবেন। তো ভাবির আর কি মন চায় না নি যে আমার স্বামীর কাছ থেকে। তো আবার দেখা যায় গাড়িও ফুলাফানের জন্য, তো ফুলাফানের জন্য গাড়ি, তো এটা ওই যে আগের যে কাঠের গাড়ি আর কি, ওইগুলোও আছে। তো কোনো কিছুই কিন্তু বাদ পড়ে নাই, কম বেশি সব কিছুই আছে। আছে বাজার মেলার মধ্যে বিভিন্ন কাগজের ফুল এই বানানোর জন্য ব্যস্ত, কেউ কেনার জন্য ব্যস্ত, কেউ ব্যস্ত বিক্রি করার জন্য। আর ওই বাইরের দোকানে মনে করেন সব 20 টাকার মাল, ডাইকিয়া বাইচ্চা যেমনি ইচ্ছা বেচারা এগুলা হইতাছে। তো ভালোই তো লাগতেছে। তো আমি আর 20 টাকারও কিনি নাই, 30 টাকারও কিনি নাই। আমি খালি ভাই আপনারা জন্য ভিডিও করতেছি। ওই আমি বেশি কিছু না না নিতে পারলো অন্তত পক্ষে ওদের ভিডিওটা করে নিতে পারতেছি। তো এই আর কি মেলা বান্নির খাস কারবার আর কি ভাই। তো যাই হোক, যারা মেলা বানিতে যাইন, যারা যাইতে আইন, তো আপনারা পুরুষ লোক যারা আছেন তারা যাইতেন। এই যে মেয়ে ছেলে লইয়া গিয়া পোলা বান্ধে ডাক্কা ডাক্কির মধ্যে ভাই ভাবি এবারে খালা খালু চাচা চাচি তুই কম বেশি যাই নানি মেলার মধ্যে। তো বাড়ির দ্বারা মেলা হইলে তো সবাই যায়, দেখবার লাগি যায়, কিছু কি আনবার লাগি যায়, কোনো ফুলাফুরির জন্য আনবার লাগি যায়। তো যাই হোক, আপনারা আবার আমার কথাবার্তা উইন্যা আপনারা মনের মধ্যে কষ্ট নিয়েন না যে আমি আসলে কিতা কইতাছি। ওই আর কি একটা কথার কথা কইলাম আর কি, আপনাদের সামনে শেয়ার করলাম। তো যাই হোক, সামনেও আবার শরবতের দোকানও আছে। আচ্ছা কোনছেন ঠান্ডা দিনে কেউ শরবত খায়নি? আবার জালমুড়ি ঠিক আছে, কারণ একটা জালমুড়ি হইল গিয়া মনে করেন যে একটু শীত শীত লাগলে একটু মনে করেন জাল একটু বাড়াইয়া দিলে একটু মনে করেন যে জাল লাগলে একটু ভালো লাগে। তো লাগে না নি? তো যাই হোক, আসলে আপনাদেরকে পুরা মেলাটা ওই ঘুরাইবার চেষ্টা করছিলাম। তো আসলে অনেক কিছু বাকি রয়েছে এখনো দেখাবার বাকি, কিন্তু পুরোপূর্ণভাবে ভিডিও করতে গেলে কমপক্ষে আপনার 40 মিনিট সময় দরকার। তো অত সময় কি আপনারা থাকবেন নি? তো আপনারাও তো কাজ কাম আছে। তা আমি এগুলো চিন্তা ভাবনা কইরা অনেক কিছু ভাইব্যা আপনারা শর্টকাটের ভিতরে কিছু ভিডিও দেখাইলাম। তো জানি না আপনাদের কাছে কেমন লাগছে। যদি ভালো লাগে তো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবেন। আর আমি আসলে এই অদম মানুষটারে আপনারা একটু আহ, আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার একটু লাইক দিবেন, একটু কমেন্ট করবেন, প্রয়োজন হলে একটু শেয়ার করবেন। তা আমি কি আপনার কাছে অতটুকু দাবিদার থাকতে পারি না নি? আপনারও যেমন আমার কাছে দাবি দাবি আছে, তেমনি আমিও আপনাদের কাছে দাবি আছে। তো আসলে যাই হোক, আমি আপনার সেই দাবির জায়গা থেকে তুই আসলে এই কথাগুলা আপনাদের কাছে বলছি। তো আসলে ভাই,